হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ হাসান, আরফান হাসান। আর হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি হাসান আপনাদের সাথে, আমার চ্যানেল নিলুমিলু মামা। আমি আজকে যাচ্ছি এই ওই যে লক্ষণখোলা তালের শ্বাসের শরবত খাইতে। আপনারা সাথেই থাকুন, চলুন আগে আগে। হ্যাঁ, আছি বলা যাবে সামনে। এই আমার শরীফ মামা, রাহাত মামা, ইয়াসিন মামা, আর আমি তো আছি ওদের ইলুবিলু মামা। হ্যাঁ, এটা বেশি হলো না, চলে যাচ্ছি। যাই হোক, দেখলেন তো কত কষ্ট করে শুটিং করি। আপনারা প্রথম যে এন্ট্রি দিয়েছিলাম পোলাপাইন কত শয়তানি করে, আপনারা তো বোঝেন না, বুঝতে তো আর কইতেন না। বলক কত যে গিয়ে একটা কষ্ট হয়। যাই হোক, আল্লাহর নাম লয়ে রওনা দিয়ে লাইলাম আমরা। এই যে দেখেন পিস একটা জুলিয়া রয়েছে বরাবরের মতন, ওই সবসময় এমনি পিসটা জুলিয়া থাকে। ওর ভালোই লাগে দেখতে। আপনারা দেখতে কেমন লাগে, আপনাদের দেখতে কেমন লাগে জানেন। আর এই যে উঠলাম শীতলক্ষা ব্রিজের উপরে, উঠটা গিয়া একটু টানে ইয়াসিন এমন জোরে চালাইতেছিল, দেখেন হঠাৎ আমার ক্যাবটা গেল পইরা। আমার ক্যাব পইরা জনের পরে আমি তো অবাক। আমি কি ইয়াসিন রে তুই আসতে চালাই, ইয়াসিন তুই এত জোরে চালাইস না, আমার মামা ইয়াসিন। তারপরে এই যে দেন আমার ক্যাবটা গেছে পইরা যাওয়ার পরে আমি গেছি পিসের দৌড়। হন উইকে মামা কি কাম করলি, আমি কি তুই এত জোরে চালাস, তাহলে আমি কি কোনো জোরে চালালে তো আমার আর ভালো লাগে না। আমার ডর করে কলজাটা পুটুর করে। আর তোর ডর করে না? তাই মামা আমার তো ডর করে না, আমার তো হুন্ডা চালাতে তাই আমার কি আর এটা দোষ? আমি তোরে কইছি তোর আস্তে চালা, তুই আস্তে চালা, তুই জোরে। আবার যে দেন সামনে একটা ট্রাক, এই যে তেলের পাম্প দেখলাম সুন্দরই লাগে। এই যে একটা ট্রাক আমি ওভারটেক করতে যাবো, লাইন লগে হেলমেট, মাফ করবেন সবাই, দয়া করবেন আমারে, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। এই যে দেখেন কত জোরে চালাতে। আর এই যে অটোমোটো রাস্তার ভিতরে কত কিছু দেখছেন নিশ্চিন্টা। ওরে কই আস্তে চালা, উই আরো বেশি জোরে চালাতে। ইয়াসিন মামারে বাবা তো দুইটা পা ধরি, তুই আস্তে চালা কত কইতাছি, কিন্তু তুই তো আস্তে চালায় না। পিছিয়ে বই আমি ইয়াসিন কইতাছি, ইয়াসিন তুই আস্তে চালাই। যে দেন আমি বারে কই তুই আস্তে চালাস না, এমনি হেলমেট নাইট লগে নাই কোনো সেফটি। আজকে কি তুই আমার তালের শ্বাস খাওয়াবি না, এনে মেরে লাবি তুই আমার? এটা তাও তালের শ্বাস না চাই, তালের শ্বাস দিয়া শরবত খাইতে যাইতাছি। এই লক্ষণখোলা একটা ভাইরাল জায়গা, তালের শ্বাস দিয়া শরবত, তালের বিভিন্ন কোয়ালিটি দিয়া, তালের শ্বাস দিয়া বিভিন্ন রকমের শরবত। আচ্ছা যাই হোক, আমরা মনে কাছাকাছি পৌঁছে গেছি। এর মধ্যে যে রাস্তার মধ্যে ঢুকে গেলাম, আইনো যে অটোমোটো সিন যে আরে বাইরে বাইক কইলে তো আর শেষ নাই। মানুষের অভাব নাই, পিছু চেয়েছি বহুত কিছু, আপনিও কই নেই বহুত কিছু। সামনে আয়া পড়ছি আমরা সেই ভাইরাল তালের শ্বাসের শরবত খাইতে। তালের শ্বাসের শরবত আপনি যদি আইয়া খান, খাইলে আপনার মনটা যাবো বইরা, আপনি যাবেন আকাশে উইরা। যাক, আকাশে উড়ন দরকার নেই, আপনার নিচেই থাকেন, আমি দই করি। এই যে আয়া পড়ছি আমরা সেই ভাইরাল তালের শ্বাসের দোকান। তালের শ্বাসের দোকানের সামনে যে ভিড়লাম, ওরা তো সবাই অস্থির। এই যে ওরাও পরিস্থিতিতে চলে আয়া পড়ছে। ওরা কইতেছে মামা আপনার এত জোরে চালালেন কি লেগে? ইয়াসিন ডেম করে, ইয়াসিন দেখছিস তুই যে আসলে আজকে বেশি জোরে চালাইছিস। আচ্ছা যাই হোক, আমি আয়া পড়ছি কিছু কইতাছিলাম। ওরা আয়া পড়ছে ওই রাহাতের মিদা আমার খাই, মামা তুমি তোমার পক্ষ থেকে আমার খাইবা? আমি কিন্তু না, যার পক্ষ থেকে হারেই খাইবা, ঠিক আছে? তোমার গোটা তোমরাই খাইবা, এত চেষ্টাপিঞ্জি করো না। তোমার ওটা এদা তোমরাই খাইবা, আমার গোটা এদা আমরাই খাবো, ঠিক আছে? সবাই টেদা সবাই মিলাই লিখাম। এর মধ্যে আমি মামার কাছে গেছি, মামারে জিজ্ঞেসি মামা এই তালের সাথে শরবতের। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে আপনারা বুঝতে পারলেন ব্লগারদের জন্য এখানে কোনো ছাড় নেই, আমরা কিন্তু ফ্রি খাই না, হ্যাঁ টাকা দিয়ে খাই। শুনলেন তো মামাই কি কিলো? মামাই বলো কারকে কোনো ফ্রি খাওয়ায় না, আমাকে নিজের টাকাটা নিজেরই খাইতে হয়, বুঝেন না ব্যাপারটা? এই যে দেখেন রাত কি উৎসুক জনতার ভিড় হয়ে আছে এমন লাগে। এই শরীরে খুব ধীরভাবে অপেক্ষার করার পরে এই রাহাতে কথা না কই দিয়ে মেরে দিতেছে, দেখছেন? এই রাহাতে আমাকে মামা 10 গ্লাস খামাইডি দিয়ে আমার বাজ দিবি। আমি কি না বাবা দরকার নাই, তুই 10 গ্লাস খাইতে পারবি, তুই পারস। এই ইয়াসিন এর মধ্যে ছবি মুভি তুলতেছে, শরীরে খুব সুন্দরভাবে ভালো রয়েছে। রাহাতও খাইতেছে। এর মধ্যে ওই যে বাহাদুরে তো কোনো কথা নাই, খালি চুপচাপ খায়। ভিডিও করতে লেছি, মামা ভিডিও করিস না। এর মধ্যে আমার গেলো মামা তোমার একটু ভিডিও করি, দেখ করতে। আমি কি করবো, আমার একটু ভিডিও কর, আমি একটু করতেছি, ঠিক আছে? খাইয়ে দেখলাম না তালের শ্বাসের শরবত, সেই শরবত মজা আর মজা। এটা তো শুধু, এই যে দেখেন একটা অ্যাপসের দুধের ফ্লেভার, এই যে আপনার নিষ্কানে দাম কত এটার দিলেন? ওইটার দাম কত গ্লাস? 25 টাকা। আর এটার? এটা 50 টাকা না? ঠিক আছে। এর মধ্যে শুনলেন ওই যে আমরা যেটা প্রথম খাইছি নর্মালটা, ওইটা হচ্ছে 25 টাকা গ্লাস। আর এই যে দুধ দিয়া যেটা খাইতেছি, দুধ দিয়া তাল দিয়ে মিক্স, তালের শ্বাস দিয়ে মিক্স, এটা হচ্ছে 50 টাকা গ্লাস। যাক, দাম যেরকম খাবারটা কিন্তু সেরকম। এর মধ্যে হাতে কতগুলো ফেলাইছে আমি ওরা বলছি, তুমি যতটুকু লস করছো রাত, তুমি যতটুকু ফেলাইছো এতটুকু যদি তুমি খাইতে আমার খুব ভালো লাগতো। এই মধ্যে আমিও দুধেরটা ট্রাই করলাম, সেরকম লাগলো, খাইতে ভালোই লাগলো। দেখলাম যাক এত কষ্ট করে টাকাটা বিফলে গেল না, সেরকম লাগলো, গুড। আর আমার প্রতিক্রিয়া জানতে চাইছে। এর মধ্যে মাইকেল লেগেছে, মাইকেল তুমি তোমার আমরা মিস করতেছি। এই যে দেখেন মাইকেল লেগেছে রাতে, মাইকেল তোমার মিস করতেছি, তালের সাথে সর্বদা তোমার জন্য বাইক লয়ে যাও, ঠিক আছে? মাইকেল তুমি আসো না, মাইকেল তোমার মিস করছি। এর মধ্যে আমি একটু ভিডিও করতেছি এরিয়াটা, পিছিয়ে চেয়ে দেখি এই যে দেন পিছিয়ে কি আমার কবরস্থান, আমি তো জানি না পিছিয়ে যে কবরস্থান। ওরে বাইরে ডরে গেছি পরে ওরা কনের পরে পিছিয়ে কবরস্থান ইয়াসিন আমার এই যে সামনে এসে করে কইলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন টেয়া দেওয়ার পালা, টেয়া দিয়ে আমরা ফুটে যাই গায়ে দেখতে। মামাই কইতেছে তাই আবার ফিরে আইন। এর মধ্যে আমি একটু কইতে দিছি, ওরা আমার দিছে আবার আসে, আর হাসতে হাসতে কী কোনো
আপনি বলে ইন্টিমেন্টি দিয়ে যে কমু যে এই তার জায়গাটা এসে গিয়ে আল্লাহ হাফেজ এটা অন্য বলার মধ্যে আমি একটু কথা বলা বেশি কইতে পারি না তো। তারপর আপনিও যদি আমার কথা বলা একটু বেশি মনে ভালো লাগে তা তো ভালোই লাগলো, হাত তো বেশি করার নেই। আচ্ছা যাই হোক, আমার মনে হয় এর মধ্যে আমার রাজু ভাই এলাকার মধ্যে আমার খুব ছোটোবেলার বড় ভাই, সে আমার ভাই, সে এখনো 6 প্যাক যে দেন আমার দেন, আমার এসে গিয়া 10 প্যাক দেখছেন এই যে আমার 10 প্যাক, ভাইয়েরও হলো 6 প্যাক আমার বড় ভাই, আর আমার এসে 10 প্যাক। ব্যাপারটা এসে কি বুঝছেন, ভাইয়ের লোকের দেখা অনেক দিন পরে, ভাই আই লাভ ইউ, ঠিক আছে ভাই আপনার লোক বহুত দিন পরে দেখা হইয়া ভালো লাগলো। এর মধ্যে আমার এটা শেষ করার পালা, আমি এর মধ্যে কইতেছি একটু লাইটটা জ্বালা, আমি কই একটু যে জায়গা আল্লাহ হাফেজ। এর মধ্যে ওরা দেন কি শুরু করছে পুংটা মানে পোলাবেন যেত পুংটা যা কলার বাসা কথা করার বাসা নাই। আচ্ছা যাই হোক, আপনারা তো আর এই কষ্ট করে আমার এই যে এটা শেয়ার মার করতেন না, লাইক লাইক দিতেন না। যাই হোক ভাই আপনার কাছে আমার প্লিজ একটু আমার একটু অনুরোধ এরকম টিপটা ইউটিউবার ঠিক আছে ঠিক আছে, আজকের জন্য এখানে ভাই সবার কাছে। আপনারা যদি নতুন কেউ আমার চ্যানেল দেখে দেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ফলো করে দেন, আল্লাহ হাফেজ।